নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার এসেছি এই সপ্তাহে তোমাদের নতুন ঠাকুমা। তোমাদের গল্প বুড়ির আসর কেমন লাগছে? আর এখন তো সবার স্কুল খুলে গেছে, তাই না? তোমরা কিন্তু সঙ্গে করে শরবত জল, নুন চিনি দিয়ে না হলে গ্লুকন্ড দিয়ে নিয়ে যেও, কেমন? চলো দেখি আজকে গল্প বুড়ির আসরে কি গল্প আসছে। আজকের গল্প হচ্ছে ঠাকুমার ঝুলি থেকে বেরিয়েছে বুদ্ধির পরীক্ষা। আজ আমাদের ঠাকুমার ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো হিতপ্রদেশের প্রচলিত গল্প বুদ্ধির পরীক্ষা। তাহলে শুরু হচ্ছে প্রচলিত গল্প বুদ্ধির পরীক্ষা। এই গল্পের গল্প পাঠে পায়েল ভট্টাচার্য, গল্পের সূত্রধর আমি চায়না দত্ত। অনেক বছর আগে একটি গ্রামে বাস করত এক বুড়ো। বুড়োর ছিল দুই ছেলে। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে বুড়ো অসুস্থ হয়ে পড়ল। তাই সে ঠিক করলো যে তার দুই ছেলের মধ্যে যে সবচেয়ে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই সম্পত্তির ভার তুলে দেবে। এই বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগ শয্যার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বলল, দেখো বাবারা, তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। এই পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যায়। যে তা পারবে তাকে আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। আমি ওই 1 পয়সা দিয়ে এমন জিনিস আনবো পুরো ঘর ভরে যাবে। দেখবে পুরো সম্পত্তি আমার হবে। তারপর বুড়ো দুই ছেলের হাতে 1 পয়সা করে দিল। একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বাবা তো বলল 1 পয়সা দিয়ে এমন কিছু জিনিস কিনে নিয়ে যেতে হবে যাতে ঘর ভরে যায়। কিন্তু এই 1 পয়সা দিয়ে এমন কি জিনিস হবে যাতে ঘর ভরে যায়? আইডিয়া, আমি এই 1 পয়সা দিয়ে খড় কিনে নিয়ে যাই, গোটা ঘরে বিছিয়ে দিয়ে তাহলে ঘর ভরে যাবে। বাহ, আমার কি বুদ্ধি! কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো। কিন্তু ওই 1 পয়সার খড়ে সমস্ত ঘরকে কিছুতেই ভরা গেল না। দূর, এই 1 পয়সা দিয়ে কি আর ঘর ভর্তি হয়? কিন্তু কখনোই সম্ভব নয়। কিন্তু বাবা যে বললো ঘর ভর্তি করতে হবে, তাহলে কি ভাই সব সম্পত্তির
পেয়ে যাবে? না না, ও এমন কি আনবে, ভাইয়ের তো এত বুদ্ধিই নেই। তাই কিছুক্ষণ পর ছোট ভাই এলো। 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে নিয়ে এলো। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতেই ভরে গেল সমস্ত ঘর। বাহ, তোমার বুদ্ধি দেখে আমি সত্যি খুবই সন্তুষ্ট হলাম। নাও, আমি তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। শেষ হলো আজকের প্রচলিত গল্প বুদ্ধির পরীক্ষা। এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বাবা সৌরভ মাইতি, ছেলে মান্তু দাস, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় অজয় ঠাকুর, পোস্টার ডিজাইনার সুমিত মাহাতো, গল্প পাঠে পায়েল ভট্টাচার্য, গল্পের সূত্রধর চায়না দত্ত, সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় বিচিত্র স্বাদ ইউটিউব চ্যানেল। তাহলে ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প বুড়ির আসরের গল্প বুদ্ধির পরীক্ষা? ভালো লেগেছে তো? বুঝতে পেরেছ কার বুদ্ধি সব থেকে বেশি? এই রকম ভাবে সময়ে তোমাদেরও বুদ্ধি খাটাতে হবে, বুঝেছ? আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও কেমন। আর যদি ভালো লাগে তাহলে বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা লাইক করে দিও, একবার শেয়ার করে দিও চ্যানেলটাকে, কেমন? এখন তাহলে আসি। শেষ হলো এই গল্প বলা। উঠি তবে আজ, চলে আমি যাই। মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি, টাটা, বাই বাই।